প্রচলিত ধারার বাইরে গিয়ে রাজনীতি করতে হবে। এই যে এখনকার যে মিছিল মিটিং তারপরে আন্দোলন এগুলা বাদ দিয়ে জনগণের মানে বিষয়টা বুঝে সেভাবে সলভ করতে হবে। যদি বিকল্প হিসেবে আসতে পারে তাহলে অবশ্যই আমি পজিটিভলি দেখি এবং আসা দরকার, কারণ ছাত্ররা তো প্রমাণ করেছে দেশের স্বার্থে তারা আত্মত্যাগ করতেও রাজি এবং ভবিষ্যৎ বিনির্মাণে বর্তমান ছাত্র সমাজ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। ভবিষ্যৎ প্রজন্ম যারা, তারা এখন অনেক জ্ঞানী, তাদের এখন তারা ইন্টারনেট ইউজ করছে, তারা আধুনিক যুগের সাথে পরিচিত। তো তারা আমি আশা করি তারা ভালোই করবে দেশ চালানোর জন্য, তারা মোটামুটি ভালোই এগিয়ে নিয়ে যাবে আমাদের দেশটাকে। তাদের পরামর্শ তারা যাতে অনেস্টলি দেশটাকে চালায়, কোনো রকমের দুর্নীতি বা কোনো কিছু যাতে না থাকে দেশে। কারণ এতদিন তো যারা দেখে গেছি যেই আসে চাঁদাবাজি করছে বা ঘুষ গ্রহণ করছে। আমরা চাই এগুলি সমস্ত কিছুকে ঊর্ধ্বে ফেলে রেখে দেশটাকে এগিয়ে নিয়ে যাক তারা। আমি মনে করি যে বিগত যে দলগুলো যে কর্মকাণ্ড বা কার্যকলাপ করছে বা আপনার হচ্ছে খারাপ দিকগুলো, এই দিকগুলো জানি এরা না করে, এরা জানি হচ্ছে খারাপ দিকগুলো মানে ভালো করার চেষ্টা করে। আর কথা হলো যে স্টুডেন্টরা যখন দল করতেছে, মানে আমরাও তো দল করতেছি, আমরা অবশ্যই দেশের জন্য ভালো কিছু করব। কারণ হচ্ছে এই স্বৈরাচারী হাসিনাকে আমরা দেশ থেকে তাড়াইছি, দেশ থেকে খারাপ কর্মকাণ্ড দূর করবে, এটাই হচ্ছে সবার প্রত্যাশা এই নতুন দলের প্রতি। যে আমরা তো চাই দুর্নীতিমুক্ত আমাদের দেশ হোক, আমরা যে দুর্নীতিতে প্রথম ওই দ্বিতীয় এ থেকে মুক্ত চাই। তরুণরা আসতেছে ভালো কথা, কিন্তু ওনারা আরেকটু সময় নিয়ে আর অভিজ্ঞতার ব্যাপার স্যাপার আছে, এগুলোর থেকে মানে আমরাও চাই এরা আসুক, কিন্তু দেশটা ভালো চলুক আর কি, তরুণদের দিয়ে ভালো চলুক, এটা আমরাও চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে তারা যে দল ঘোষণা করবে বা এটা সামনে 28 তারিখে ঘোষণা, তো আমি একজন স্টুডেন্ট হিসাবে দেখি যে তারা যদি এইটা মানে ভালোভাবে সব কিছু মানে ঠিকঠাক রাখতে পারে, তারা যে প্রতিশ্রুতি নিয়ে আর কি সামনের দিকে মানে আগাতে চাচ্ছে, সেই প্রতিশ্রুতি যদি ঠিকঠাক থাকে তাহলে এটা ভালো। দেশটা যাতে ভালো চলে, যাতে এই ধরেন না যেন চোর বাটপার তো দেশে ভরে গেছে, ছিনতাইকারী ভরে গেছে দেশের মধ্যে, এভাবে তো সবাই চায় যে দেশে ছিনতাই কম হোক, সব কিছু দেশ ভালো চলুক। এখন তরুণরা যেহেতু রাজনীতি আসতে যাচ্ছে, ওদের আসা উচিত, তরুণদের হাতে রাজনীতি দেওয়া উচিত, এরা বুঝুক শিখুক, শেখারও একটা সময় আছে। আর তাছাড়া যদি এরা নিজেদের প্রতি এই কনফিডেন্স রাখে যে হ্যাঁ আমরা পারবো, তাহলে অবশ্যই আসুক। এইভাবে দল গোছাইতে পারবে না, এদের আরও অনেক সময় লাগবে, আরও অনেকটা সময় নিয়ে তারপর রাজনীতিতে আসা উচিত এদের। কারণ এইভাবে অগোছানো কেউ করবে না। নতুনভাবে এরা যেভাবে আস্থা অর্জন করতে চাচ্ছে, এভাবে আস্থা অর্জন হয় না। কারণ আমাদের এখানে সংস্কারের অনেক কাজ রয়ে গেছে এখনও। কারণ পুরোনো দলগুলো এমনভাবে এলোমেলো সৃষ্টি করে রাখছে, নতুন ইচ্ছা করলেও আপনার রাখতে পারবে না। কারণ এদেরকে 1-2 বছর সময় দিতে হবে তত সরকারে, তারপর নতুন দল গঠন করে সুস্থ রাজনীতির দ্বারা আসতে পারবে। আমার পরামর্শ এরা আরও কিছু সময় নিক, রাজনৈতিক মাঠে, তারপর দিয়ে দল ঘোষণা করুক। নতুন রাজনৈতিক দল আসতেছে, সেটা ভালো কথা। এখন তারা কীরকম দেশের জন্য কাজ করবে সেটা তারা আসার পরে বোঝা যাবে, এখন এটা কোনো কিছু বলা সম্ভব না। এখন তারা আসবে 28 তারিখে, দেখা যাক কী হয়, এটার উপরে সম্পূর্ণ ডিপেন্ড। আমি আশা রাখি ভালো কিছুই করবে, খারাপ কোনো কিছু করবে না হয়তো বা, এখন বাকিটা উপরওয়ালার উপরে ভরসা। দেশের সংস্কার করুক, দেশের জন্য কাজ করুক, দেশের জনগণ যেন সাধারণভাবে চলাফেরা করতে পারে। এখন যে আপনার যে রাস্তাঘাটে যে অপহরণ, এগুলো হচ্ছে ধর্ষণ মামলা, এগুলো যেন না ঘটে। দেশ সুরক্ষা থাকলে আমরা খুশি, এর বাইরে আমরা কোনো কিছু চাই না।